ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে গুগল অ্যালার্ট। অর্থাৎ গুগল অ্যালার্ট কিভাবে চালু করবেন, গুগল নিউজ এবং গুগল বুক, গুগল ম্যাপ এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে। এবার আমরা আসি গুগল অ্যালার্ট। অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে গুগলকে বলবেন যে আমাকে এই বিষয়ের আপডেট, যেমন কোভিড-19, আপনি গুগলকে বলে রাখলেন যে কোভিড-19 নিয়ে কোনো আপডেট আসলে সাথে সাথে সেটা আমাকে ইমেল করে জানাবা। তখন গুগল কি করবে? আপনাকে মেল করে জানাবে। এটাই হচ্ছে গুগল অ্যালার্ট। অর্থাৎ আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, এই রিলেটেড কাজগুলোর মধ্যে আপনাকে কখনো কখনো গুগল অ্যালার্টের সহযোগিতা নিতে হবে। কারণ আপনার কাছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন কাজ করবেন, তখন একেবারেই আপডেট তথ্যগুলো আপনার কাছে আপনার ক্লায়েন্ট চাইবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু দেখব। আমরা প্রথমত সার্চ করব গুগল অ্যালার্ট। গুগল অ্যালার্ট লিখে গুগলে সার্চ করব। এই যে গুগল অ্যালার্টস, গুগল অ্যালার্টস লিখে সার্চ করার পর আমাদের প্রথমে যে সাইটটা চলে আসছে সেটার নাম হচ্ছে গুগল অ্যালার্টস। আমরা গুগল অ্যালার্টসে ক্লিক করব। গুগল অ্যালার্টসে ক্লিক করার পর আমরা এইখান থেকে গুগল অ্যালার্টস একটা ক্রিয়েট করব। এখানে প্লাস এবং এখানটাও দুইখানেই আমরা দেখতে পাচ্ছি প্লাস বাটন রয়েছে। আমরা এই জিমেলের এই প্লাস বাটনটায় এগেনস্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা অ্যালার্ট ক্লিক করব। আমরা এখান থেকে একটু ব্যাকে আসি এবং এইখান থেকে আমাদের একটা সেটিং অপশন রয়েছে, সেটিংটা এটা ক্লিক করব। ডেলিভারি টাইম, তারপর হচ্ছে ডিজেস্ট। আচ্ছা, আমরা এটা আপাতত একটু ক্যান্সেল করি। তো আমরা এতটুকু বিষয় আশা করি আপনি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন। ও আচ্ছা, আমি এখান থেকে আরেকটু বিষয় দেখিয়ে নেই। আমরা এরকম পেন টুলটার পাশে, আমাদের ইমেলটার পাশে এখানে একটা পেন টুল রয়েছে। এই পেন টুলটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা যে নিউজটা জানতে চাচ্ছি সেই নিউজটা আমাকে কখন দেখাবে বা আমাদেরকে ইমেল করবে কখন, সেই নিউজটা সম্পর্কে ইমেলটা কখন করা হবে, সেটা হচ্ছে যখন ঘটে, অ্যাট মোস্ট ওয়ান্স ডে। ঠিক আছে? আর হাউ অফটেন কখন ঘটে, এটার অ্যাট মোস্ট ওয়ান ডে, অ্যাট মোস্ট ওয়ান্স এ উইক, ইটস হ্যাপেন, যখন ঘটবে তখনই আমাদেরকে সেই মেল করে জানাবে। এবার আসি আমরা সোর্সের দিকে। আমাদেরকে কোন সোর্স থেকে সে জানাবে, তো সেটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অটোমেটিক দেওয়ার মানে হচ্ছে অটোমেটিকলি সে আমাকে যেই কোনো সোর্স থেকে জানাবে। এরপরে যদি আমরা নিউজে ক্লিক করি তাহলে নিউজ থেকে সঠিক তথ্যটা আমাকে জানাবে, ব্লগে ক্লিক করলে ব্লগ থেকে জানাবে। অর্থাৎ এখান থেকে যে ওয়েবসাইট গুলো বা যে সেক্টর গুলো রয়েছে, এই সেক্টর গুলোর যে কোনো একটা সিলেক্ট করলে ওইখান থেকে আমাকে জানাবে। ওকে, তো আমরা এখান থেকে নিউজের মধ্যে যখন ক্লিক করব, এই যে নিউজ, তখন তারা আমাদেরকে নিউজ থেকেই জানাবে। ওকে, এবার আমরা আসি ল্যাঙ্গুয়েজ। আমরা কোন ল্যাঙ্গুয়েজে এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, আমরা সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তবে দুঃখের বিষয়, এই এতগুলো ল্যাঙ্গুয়েজ লিস্টে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ নেই। ওকে, তারপর হচ্ছে রিজন। আচ্ছা, এটা হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হয়, যদিও রিজন এর অর্থ অন্যরকম। এখানে হচ্ছে আপনাকে কোথায় বা কোন দেশের তথ্যটা দেখাবে। আপনি যদি এনি দেন তাহলে আপনাকে যেই কোনো নিউজ থেকেই আপনাকে সরাসরি মেইলটা করবে। এখন ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে কোভিড-19 সম্পর্কে, বা আমি যদি বলি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাকে তথ্যগুলো জানাতে হবে। তবে সেই তথ্যগুলো জানা হয় শুধুমাত্র বাংলাদেশের বা শুধুমাত্র ইউএস এর। সেক্ষেত্রে আমরা সেই কান্ট্রিটা দিব যে কান্ট্রিটা চায়। তাহলে আমরা এখান থেকে নর্মালি বাংলাদেশ একটু দেখব। বাংলাদেশের আমরা তথ্যগুলো জানবো এবং কোন তথ্যগুলো জানবো সেই টপিকটা একটু এখানে দেই। ফ্রিল্যান্সিং, ফ্রি, এল এ এন সি আই এন জি, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নিয়ে সে যতগুলো তথ্য রয়েছে সেগুলো আমাদেরকে দিবে।
আপনি অবশ্যই স্পেলিংটা একটু ভালোভাবে দেখে নেবেন। ওকে। এর পরবর্তীতে হচ্ছে হাউ মেনি, অল রেজাল্ট বা বেস্ট রেজাল্ট। আপনি যদি বাংলাদেশের ফ্রিল্যান্সিং নিয়ে বেস্ট রেজাল্ট গুলো দেখতে চান, এখান থেকে শুধু বেস্ট রেজাল্ট দেখবেন, আর অল রেজাল্টে ক্লিক করলে অল রেজাল্ট আপনার সামনে শো করবে। ওকে। এবার হচ্ছে আমাদের এখানে কোথায় দেখাবে, বা আমাদের এই আপডেট গুলো আমাদেরকে কোথায় দেখাবে, আমরা যদি চাই সেটা ইমেইলে, অবশ্যই এখান থেকে ইমেল সিলেক্ট করে দিব, দেন আপডেট অ্যালার্টে ক্লিক করব। এই যে আমাদের অ্যালার্টটা সেট হয়ে গেছে ফ্রিল্যান্সিং নামে, ঠিক আছে। এবং সেই অ্যালার্ট গুলো আমার মেইলে আসবে। প্লাস আমরা এইখান থেকে যখন অ্যালার্টে ইয়া করব, তখন কিন্তু সাথে সাথে এখান থেকে দেখাচ্ছে যে দেখেন এখান থেকে, যেহেতু আমরা সেটা নিউজ রিলেটেড দিয়েছি, এই যে নিউজ থেকে আসছে, এই যে এখান থেকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই রিলেটেড নিউজ থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে আসছে। তারপর আরেকটা দা ডেইলি স্টার, এই যে এই সোর্স থেকে আসছে। তারপর হচ্ছে এইখান থেকে আমরা যদি আরেকটু নিচে যাই, ইউএনবি, এটা হচ্ছে একটা নিউজ চ্যানেল, এই সোর্স থেকে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং বেটার, এটা হচ্ছে ডেইলি স্টার থেকে, ঢাকা টাইম থেকে আসছে। আর একটা হচ্ছে রিজ রিজাইং বিডি .com, এখান থেকে আসছে ঢাকা টাইম, দ্য ইন্ডিপেন্ডেন্ট বিডি, অর্থাৎ বিডি নিউজ 24, এই যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক লঞ্চ হচ্ছে, ওটা বিডি নিউজ 24-এ নিউজ হচ্ছে এবং ফ্রিল্যান্সিং রিলেটেড। তো এই সবগুলো নিউজ এখানে আসছে। তো এই হচ্ছে আমরা এখান থেকে কি করলাম, এগুলো কিন্তু আমাদের ইমেলেও আসবে যখন ঘটবে, সাথে সাথেই আমাদেরকে গুগল অ্যালার্টের মাধ্যমে, অর্থাৎ ইমেইলে আমাদেরকে জানিয়ে দিবে, কারণ আমরা এখানে ইমেইলটাই সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে আমাদের অ্যালার্ট একটা চলে আসছে, এই যে এখান থেকে। এবং আহ এটা অনেক আগেই 30শে অক্টোবরে আসছিল। তো আমরা যখন যেহেতু এখানে দিয়েছি, সেটা সুতরাং আমাকে কি করবে, পরবর্তী আপডেট গুলো এখানে অ্যালার্ট করে দিবে আমাদেরকে। তো আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এতটুকু বিষয় বুঝেন নাই কে কে আছেন, একটু আসেন দেখি আপনাদেরকে। অবশ্যই সবাই ক্যামেরা ওপেন করে বসবেন, ক্যামেরা বন্ধ কেন? এতটুকু বিষয় বুঝেন নাই কে কে? এতটুকু বিষয় কি সবাই বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, বাট আমার বুঝতে দুটো পারছি। প্রশ্ন ছিল, আমি কি এখন বলবো? যে প্রশ্নটা অবশ্যই করবেন। আচ্ছা, আমরা কি ওই যে আপনি সেক্টর ভাগ করে দিলেন, যে হুম। ফ্রিল্যান্সিং দিয়ে অ্যালার্ট দিলেন, হুম। ওখানে ফ্রিল্যান্সিং তো বলতে ওভারঅল পুরা উম, ইয়াটাকে সেক্টরটাকে বোঝায় ফ্রিল্যান্সিং। জি। জি। বাট আমরা কি ছোট ছোট করে ভাগ করে দিতে হ্যাঁ, হ্যাঁ, পারবো, যেমন অবশ্যই সোশ্যাল অবশ্যই। মিডিয়া বা হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং? জি। জি। ওকে। অবশ্যই আরেকটা অবশ্যই। হচ্ছে যে নিউজের ব্যাপারে আপনি দিলেন বাংলাদেশ, হ্যাঁ। নিউজের ব্যাপারে আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন, জি। বাংলা সিলেক্ট করলেন, হ্যাঁ, বা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে। সিলেক্ট করলেন। জি। সেখানে আমরা বাংলাদেশ না দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ না দিয়ে আমরা ইউকে ইউএস এর আপডেটটা নিতে পারি না? কারণ হ্যাঁ, আমাদের অবশ্যই। ফ্রিল্যান্সিং জগতে ম্যাক্সিমাম কাজগুলিতে হয় আপনার ইউকে ইউএস বেসিসে। জি। ওই আপডেটটাই তো আমাদের বেশি ফলো করতে হয়। জি। সেটাই দেন, সেটা দিয়ে ঠিক আছে করতে ভাইয়া, পারেন, এটাই জানার সমস্যা ছিল। নেই। অবশ্যই। ওকে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর বাহিরে আর কোনো কোয়েশ্চেন আছে? এর বাহিরে কারো কি কোনো কোয়েশ্চেন রয়েছে? আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই। না ওকে। ভাইয়া, আমার আর কিছু জানার নাই। গুগল ম্যাপ, গুগল ম্যাপ সম্পর্কে আমরা যতটুকু নাই, জি। হ্যালো? জি বলছি বলেন। কোনো কোশ্চেন নাই। ওকে। না, ওকে। ওকে। এবার আমরা যদি একটু গুগল ম্যাপ সম্পর্কে জানি, আমরা গুগল ম্যাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এই হচ্ছে আমাদের গুগল ম্যাপের ইন্টারফেস।
এইখান থেকে আমরা যদি কোনো কিছু সার্চ করি কোনো এরিয়া, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সব কিছু সূক্ষ্মভাবে দেখতে পাবো। নির্দিষ্ট কোনো এরিয়া এখানে যদি সার্চ করি, তাহলে আমরা এখান থেকে সূক্ষ্মভাবে দেখতে পাবো। যেমন আমি এনটিভি লিখে সার্চ করলাম, অর্থাৎ এনটিভির যে আমাদের স্টুডিও রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এনটিভি, ঠিক আছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা এরিয়া চাইলে সূক্ষ্মভাবে দেখতে পাবেন। আর এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধরেন এখান থেকে হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান, ধরেন আপনার একটা প্রতিষ্ঠান হচ্ছে এইটা, সাপোজ এটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান। এখন আপনার এই প্রতিষ্ঠানে আপনি যদি আপনার লোকেশনটা যুক্ত করতে চান, সেক্ষেত্রে কিভাবে যুক্ত করবেন, সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আমরা একটা ক্লাস করব টোটালি। এখানে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যাড মিসিং প্লেস, এটাই ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ইনফরমেশন দিয়ে এখানে অ্যাড করে দিবেন। ওকে, আমি এখান থেকে আর কিছু দিচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি না। আমরা এটা নেক্সট একটা ক্লাসে টোটাল বিষয়গুলো একটু দেখবো। তাহলে গুগল ম্যাপ সম্পর্কে খুব বেশি কিছু আপনাদের আশা করি প্রয়োজন হয় না। তারপরেও এর বেসিক যেগুলো, আমরা যদি স্যাটেলাইট মোডে দেখি, তাহলে এই নিচে স্যাটেলাইট মোডে ক্লিক করলে আমাদেরকে আমাদের এই ঢাকার পরিবেশটা স্যাটেলাইট মোডে আমাদেরকে দেখাবে। বড় দালান কোঠা বা বিল্ডিং গুলো আমরা স্যাটেলাইট মোডে দেখতে পাবো। ওকে, এই হচ্ছে অবস্থা এটার। তারপর আপনি যদি আপনার সম্পর্কে, আপনার লোকেশন সম্পর্কে, এরিয়া সম্পর্কে দেখতে চান, এটাই ক্লিক করলে রাস্তা সহ সবকিছু আপনাকে সূক্ষ্মভাবে দেখিয়ে দেবে। ওকে, তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। আর এইখানে যে একটা ম্যাপ রয়েছে, এটা হচ্ছে আপনি আপনার লোকেশনটা, এটাই ক্লিক করে আপনি চাইলে দেখতে পারেন। ভাই একটা লোকেশন সিলেক্ট করে যদি একটু দেখাইতেন। লোকেশন সিলেক্ট করে আপনি কি জানতে চাচ্ছেন কোনো একটা এরিয়া সম্পর্কে? বিষয়টা কি এমন? রোড ম্যাপটা, জি জি জি। জি জি। আচ্ছা, 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 ঠিক আছে। রুট ম্যাপটা যদি আমি দেখাই, যেমন আমি এখান থেকে যদি দেই দীপ্ত টিভি, এই যে দীপ্ত টিভি, এই হচ্ছে দীপ্ত টিভি। এটা হচ্ছে আপনার দীপ্ত টিভির লোকেশন। তো এই দীপ্ত টিভিতে যখন আপনি, এই যে যেহেতু আপনি দীপ্ত টিভিতে লোকেশনটা দেখাচ্ছেন, তাহলে দীপ্ত টিভিতে যেতে হলে কোন কোন এরিয়া দিয়ে যেতে হবে সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আর এই যে অবস্থানটা, আচ্ছা, এটা হচ্ছে ঢাকার আরেকটা অবস্থান। এবার আপনি আপনার যে কোয়েশ্চেনটা সেটা একটু করেন। আপনি একটা নির্দিষ্ট এরিয়া জানতে পেরেছেন, যেমন এই যে এটা, যেমন আপনার কোয়েশ্চেনটা ছিল জি একটা জি। নির্দিষ্ট এরিয়া। এখন আপনি কি রুট ম্যাপটা, এই যে এখান থেকে কোথায় কোন দিকে যেতে হবে, এখান থেকে তো একটা ব্লু হ্যাঁ কালার হ্যাঁ রুট হ্যাঁ। ম্যাপ দেয়া আছে। আর এই হচ্ছে আপনার মানে গন্তব্য, আপনি যেখানে যেতে চাচ্ছেন সেটা। এখন প্রশ্ন, আপনি আপনার এটার বাইরে আরো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ভাই বাংলাতে সার্চ দিলে হবে না? জি, আপনি তো ইংলিশে লিখে সার্চ দিচ্ছেন, এটা জি, জি, বাংলা লিখে সার্চ দিলে। জি, দেয়া যাবে। আচ্ছা, এখন আমি বাংলা লিখেও সার্চ করতে পারবো। এখন আপনি এখান থেকে কতটুকু দূরে দীপ্ত টিভিতে আপনি যেতে চাচ্ছেন, এখান থেকে আমি যদি একটু দেখাই। সাপোজ হচ্ছে আপনি আপনার এরিয়া থেকে যাচ্ছেন, যেমন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর বলতেছে আমার লোকেশনটা কোথায়, এবং আমি যেখানে যাব সেটা কোথায়, দুটা দেওয়ার পর কতটুকু সময় লাগবে সবকিছু দেখাবে। এখানে আমার লোকেশনটা আমি দিব, অথবা ইওর লোকেশনে ক্লিক করলে সে নিজে থেকে অটোমেটিকলি লোকেশনটা দিবে। আর আপনি কোয়েশ্চেন করেছেন বাংলায় লিখলে হবে কিনা, অবশ্যই বাংলায় লিখলে হবে। আমি এখান থেকে বাংলায় বলে দিচ্ছি। দেখেন, আমি এখান থেকে একটু বাংলায় বলি। দীপ্ত টিভি, দীপ্ত টিভি, আমি এখান থেকে একটু দেখাচ্ছি, সরি। এই হচ্ছে ম্যাপ। আমার লোকেশন থেকে আমরা দীপ্ত টিভিতে যাব, এই যে দীপ্ত টিভি,
এখানে যেতে কতটুকু সময় লাগবে সবকিছু এখানে দেখতে পাবো। এই যে হচ্ছে আমাদের দীপ্ত টিভি, এই হচ্ছে আমার লোকেশন, এদিক দিয়ে যেতে হবে। আমরা যদি লেয়ারটা একটু অন্যভাবে দেই, স্যাটেলাইট মোডে না দিয়ে, তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো। এই যে এই হচ্ছে আমার লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লোকেশন। আর এটা হচ্ছে দীপ্ত টিভির লোকেশন। অর্থাৎ আমাকে দীপ্ত টিভিতে যেতে হলে এদিক দিয়ে যেতে হবে। আপনি যদি কোনো কার ইউজ করেন, আপনার প্রাইভেট কার বা মোটর সাইকেলে, এই এরকম জিপিএস একটা অ্যাপস আছে, আপনি ইনস্টল করলে আপনাকে তারা দেখাবে তার মিটারের মধ্যে আপনি কোন দিক দিয়ে যাবেন। সুতরাং কোনো আপনার এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই। এবার হচ্ছে 105 কিলোমিটার রাস্তা আমি যেখানে বসে আছি এখান থেকে দীপ্ত টিভির স্টুডিও রুম। ওকে, তো 105 কিলোমিটার রাস্তা আমরা যদি এই যে প্রাইভেট কার দিয়ে যাই, সেক্ষেত্রে আমাকে 3 ঘন্টা 33 মিনিট সময় লাগবে। বোঝাতে পেরেছি? আপনার কি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন? এবং উপর থেকে আমরা যদি একটু দেই, একটু হেঁটে যাই, দেখি কতটুকু সময় লাগবে। হেঁটে গেলে 20 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। এই যে এদিক থেকে, এই যে আমার এই লোকেশন থেকে আমি যদি দীপ্ত টিভির স্টুডিও পর্যন্ত যাই, ইভেন আমি যদি এখান থেকে এই যে আরেকটা কি গাড়ি দেখাচ্ছে ওটা দিয়ে যাই, তাহলে কতটুকু সময় লাগবে? 9 ঘন্টা। এটা কি জানি একটা গাড়ি, যেটা আমি চিনি না। এটা হয়তো নৌপথ বা অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে, ওই যে নরসিংদী দিয়ে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে রেল, যতটুকু বোঝা যাচ্ছে। কারণ ওটা ওর মতো স্বাভাবিক গতিতে দেখাচ্ছে। এই যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমার এই পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে, এই পর্যন্ত। তারপর আমাকে ভিন্নভাবে যেতে হবে। আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। ক্লিয়ার এতটুকু বিষয়? জি, জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আমরা এখান থেকে গুগল নিউজ যাচ্ছি। আমরা প্রথমত সার্চ করেছি গুগলে, গুগল নিউজ লিখে। দেন আমরা এখান থেকে গুগল নিউজে ক্লিক করার পর আমরা আলাদা আলাদা ভাবে নিউজগুলো সার্চ করতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে প্রত্যেকটা আলাদা ক্যাটাগরি করা আছে: এন্টারটেনমেন্ট, ওয়ার্ল্ড, লোকেশন, বিজনেস, টেকনোলজি রিলেটেড, আলাদা আলাদা ভাবে সবকিছু দেওয়া আছে। এবং প্রত্যেকটা থেকে আমরা আলাদা ভাবে নিউজগুলো দেখতে পাবো। তাহলে আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে টেকনোলজি রিলেটেড এটাকে আলাদা সার্চ করলে আলাদা পাবে, তারা এটাকে ফোকাস করে দেখাবে। হেলথ, সায়েন্স, স্পোর্টস আলাদা আলাদা দেওয়া আছে। তারপর ফর ইউ ক্লিক করলে আপনি যে কোনো টপিক নিয়ে সার্চ করতে পারবেন। অর্থাৎ এই টপিকগুলো হচ্ছে অন কাইন্ড অফ 100% সত্য এবং তথ্য নির্ভর। ওকে, তো এবার আমরা যাব গুগলের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচারে, গুগল বুক। এখান থেকেও আপনারা গুরুত্বপূর্ণ আপনাদের বইগুলো সার্চ করে ডাউনলোড করতে পারবেন। তো এটা আর দেখাচ্ছে না। তো আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাই।